আজকে খুব সহজভাবে একদম দোকানের মতো বাটার বান তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নেব। ময়দাটা অবশ্যই চেলে নেবেন। নিয়ে নেব হাফ চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচের একটু কম ইস্ট, দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিব 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিব গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ইস্টটা যখন ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে যাবে এ পর্যায়ে আমি একটু কুসুম গরম পানি দিয়ে একটা সফট করে ডো বানিয়ে নেব। যখন এরকম পর্যায়ে চলে আসবে, ডোটা হাতের সাথে আঠার মতো লেগে থাকবে, এই পর্যায়ে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমার ডোটা হয়ে গেছে, এরকমই সফট করে একটা ডো বানিয়ে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে ফিরে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা ফুলে গেছে। এখন ডোর ভিতরে যে বাতাসটা সেটা আমি বের করে নেব। আর এ পর্যায়ে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে সহজেই আবারও মাখিয়ে নিতে পারবেন। এখন ভালোভাবে আর একটু মথে নিব, দেন ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি সবগুলো লেচি করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে 2 হাতের সাহায্যে রশির মতো করে লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পর এখান থেকে 3 ভাগের 1 ভাগটা সামনের দিকে এভাবে পেঁচিয়ে নিতে হবে এবং বাকি 2 ভাগটা ব্রেডটা পুরোটাই পেঁচিয়ে রাউন্ড করে নিতে হবে। তো আমার একটা বাটার বান রেডি হয়ে গেছে। তো এভাবে আমি সবকটি বাটার বান প্রথমে রেডি করে নেব। আমি ঠিক একইভাবে সবকটা বাটার বান রেডি করে নিয়েছি। আমার পেস্টটা খুব একটা ভালো হয় নাই, একটু এলোমেলো হয়ে গেছে। তো এই পর্যায়ে এটা আমি রেস্টে রেখে দিব আবারও আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা হয়ে গেছে। এ পর্যায়ে এটা যত ভালো ফুলবে ব্রেডটা তত পারফেক্ট হবে। আর আমি একটা হাঁড়ি আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তো আমার হাঁড়িটা গরম হয়ে এসেছে। আমি কিছুটা কাগজ দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এখন আমি বাটার বানের যে ট্রে সেটা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব এবং উপরে আমি একটা পাথর দিয়ে দিব যাতে এর ভিতরে যে ভাপটা সেটা যাতে বের হতে না পারে। তো এভাবে আমি 1 ঘন্টার মতো বেক করব। তো 1 ঘন্টা হয়ে গেছে, আমার ব্রেডটা পারফেক্টভাবে হয়ে গেছে। দেখলেন তো বানানোটা কত সহজ। আপনারা চাইলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এভাবে দোকানের মতো পারফেক্ট বাটার বান রেডি করে নিতে পারবেন। আপনারা চাইলে আমরা যে বাটার বান কিনে খাই ওইভাবেও রেডি করে নিতে পারেন, অর্থাৎ মাঝখান থেকে কেটে ভিতরে যে বাটার দিয়ে এইভাবেও রেডি করে নিতে পারেন। তো দেখুন কতটা সফট হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।